আসসালামু আলাইকুম, আমি দেবেশনাথ, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। তো আজকে আমরা একটা ভিন্ন ধরনের কেস নিয়ে আসছি। এটা আসলে খুবই রেয়ার। উনি একজন বিজনেসম্যান। তো উনি যখন গ্রামে ছিলেন রোজার সময়, ওই টাইমে ওনার একটা ইনজুরি হয়েছে গ্রোইনে। তো গ্রোইনে ইনজুরি হলে এটা অনেকটা স্পোর্টস ইনজুরি টাইপের, যেটা আসলে স্পোর্টস রিলেটেড ইনজুরি হলে সেক্ষেত্রে স্পোর্টস ফিজিওর কাছে যাওয়া উচিত। তো উনি যেটা হয়েছে, ওনার গ্রোইনে এখানে একটা স্ট্রেস পড়ছে। স্ট্রেস পড়ার কারণে উনি সেটার জন্য অনেক ওষুধ খাইছেন, অনেকগুলো সাপোজিটরি দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করছেন। তো এখানে যে জিনিসটা হয়েছে যে ওনার এখানে ছোট একটা স্ট্রেস থেকে এটা একদম পুরো পায়ে ছড়াই গেছে। ওনার ইভেন ওনার স্ক্রোটামে এবং পেনিসে এবং হোল ওনার লোয়ার অ্যাবডোমেনে পেইনটা ছড়াই গেছে। তো ফলে যেটা হয়েছে যে ওনার একদমই কনফিডেন্স বিলো হয়ে গেছে। উনি নিজে একটা পা ধরে রিক্সায় উঠতে হইতো, এতটা পেইন ছিল। এবং ওনার ব্যাক পেইনও তৈরি হয়েছে, কারণ এটা উনি উনি মেকানিক্যালি একদিকে ঝুঁকেছিলেন, অর্থাৎ আরেক পায়ের উপর ভর দিতে দিতে উনি একদিকে কাত হইতে হইতে ওনার ব্যাক পেইন স্টার্ট হয়েছে। উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ওনাকে এমআরআই করছেন, কিন্তু এমআরআইতে তেমন কিছু পাওয়া যায়নি। পরে উনি আমাদের পুরান পেশেন্ট ছিলেন, কিন্তু উনি বিভিন্ন জায়গায় ঘুরে টুরে আবার আমাদের কাছে আসছেন। এখন এখানে যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, ওনার এত পেইন ছিল যে উনি যখন ঢুকছেন তখন উনি খোঁড়াইতে খোঁড়াইতে এখানে আসছেন। জাস্ট আমরা একটা সেশন ওনাকে নিডল করলাম, দুইটা নিডল দিয়ে। এবং এটা খুবই ইন্টারেস্টিং ম্যাটার যে আমরা ওনার গ্রোইনের যেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গার, যেটা ওই মাসেলে আমরা জাস্ট নিডল করছি, দুইটা নিডল করছি। প্রচণ্ড লেভেলের টুইচ ছিল, যেহেতু গ্রোইন, এই জন্য আমরা আসলে এটাকে নেই, এটা দেখতে একটু অস্বস্তিকর লাগে, তো যার কারণে আমরা ওই ভিডিওটা নেই। কিন্তু ওনার এখানে প্রচণ্ড লেভেলের টুইচ ছিল, যেটা আমি এত প্লেয়ার নিয়ে কাজ করছি আমার লাইফে আমি খুব একটা পাই নাই। এবং যখন এটা শেষ হইলো তখন উনি স্বাভাবিকভাবে হাঁটলেন। উনি বলছিলেন যে যখনই আমি হাঁটি তখন আমার প্রচণ্ড ব্যথা হয় এবং উনি বসতে পারতেন না নিচে, ওনার ওয়াশরুমে গেলেও কষ্ট হইতো, উঠতেও কষ্ট হইতো। জাস্ট এক সেশন আমরা নিডল করলাম, নিডল করার সাথে তো অন্য কোনো ট্রিটমেন্টই করি নাই। এটা একদম ম্যাজিক্যালি ইমপ্রুভ করে গেল, কারণ এইখানে ওনার এই জায়গাটা অনেক বেশি টেন্ডার হয়েছিল। উনি অন্য জায়গায় ট্রিটমেন্ট নিছেন, ওনারা ওষুধ দিছে, কেউ ওনারা এক্সারসাইজ দিছে, কিন্তু আমরা জাস্ট একটা সেশন ওনার যে মাসেল আছে অ্যাডাক্টর লঙ্গাস, ওইখানে আমরা জাস্ট নিডল করলাম। এবং ফলে কি হলো, ওনার যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এইখানে যে ব্যথাটা ছিল এবং ওনার স্ক্রোটাম পেনিসের এরিয়াতে যে পেইনটা ছিল, সেটাও ম্যাজিক্যালি চলে গেল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওনার এই জায়গায় যে যে ট্রিগার পয়েন্ট ছিল, এটার পেইন সাপ্লাই উপরেও যাইতো, নিচের দিকেও আসতো। তো ওইটা টোটালি যখনই টেন্ডার পয়েন্ট করে নিউট্রালাইজ হয়ে গেল, সাথে সাথে ওনার পেইনটা কমে গেল। তো এতক্ষণ আমি বললাম, এখন আমি ওনার মুখ থেকে শুনবো ওনার ফিলটা আসলে কি এবং উনি কি ভাবতেছেন। দাদা, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আজকে 2 মাস খুব কষ্টে দিন কাটাচ্ছি। রাত্রে ঘুমাইতে পারতাম না, শুলে পা সোজা করতে পারতাম না, কাত হয়ে এক এক সাইডে কাত হয়ে ঘুমাইতে হতো। কিন্তু আল্লাহর রহমত, আপনার কাছে আসার পরে অল্প কিছুক্ষণের মধ্যে আপনি যে ট্রিটমেন্টটা দিয়েছেন, এই ট্রিটমেন্টে আমি ইনশাল্লাহ সন্তুষ্ট। আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এর আগে আপনি কি কি ট্রিটমেন্ট নিছেন, কোথায় কোথায় গেছেন? এর আগে আমি ল্যাবেডে একজন আচ্ছা, নাম বলার দরকার না, আপনি জাস্ট হচ্ছে মানে কি কি ট্রিটমেন্ট নিছেন এটা একটা ইয়ে করেন। ডাক্তার দেখাইছি। তারপরে আবার পঙ্গুর 2টা ডাক্তার দেখাইছি। একটা ডাক্তার ওষুধ দিছে, কোনো ব্যায়াম দেয় নাই। তারপর আরেকটা ডাক্তারে আমাকে ব্যায়াম দিছে, থেরাপি দিছে। আর বারডে অনুযায়ী আমি একটা এমআরআই করছি, কোনোটাই কোনো কাজ হয় নাই। সর্বশেষ এখন দাদার কাছে আসলাম। দাদার আল্লাহর রহমত, আমি এখন কিছুটা হলে অন্তত পক্ষে শান্তিতে আছি এবং ব্যথাটা খুব কম লাগতেছে। আপনি যে চলাফেরা করতে পারতেন না, এখন আপনার মুভমেন্টটা স্মুথ হয়েছে কিনা? হ্যাঁ, আগতে ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ হয়েছে। ঠিক হ্যাঁ। আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, শেষ করলাম।